চালু চালু হয়ে গেছে। চালু হয়েছে? হ্যাঁ চালু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম জাপানের তৈরি একটা 1500 সিসির জিপ। যেই জিপটা আপনার বছরে আয়কর দিতে হবে মাত্র 25,000 টাকা। অনেকে এই আয়করের ভয়ে জিপ চালায় না। এইটা আপনি এক্স করোলা, এক্সিও, প্রিমিও, এলিয়ন গাড়িতে যে আয়কর, এই জিপটার সেম আয়কর এক বছরে। জি ভাইয়া। আর এইটা জাপানের গাড়ি। কি গাড়ি হতে পারে দেখি কেউ গেস করতে পারেন কিনা। আর এটা কিন্তু আপনার ডাবল প্রজেকশন লাইট আছে, এটাতে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে, এবং এই গাড়িটা পুশে স্টার্ট আছে, এবং এই গাড়িটাতে আপনি মাইলেজও পাবেন অনেক বেশি। কালারটাও অনেক সুন্দর। ক্যামেরা তোমার এদিকে ঘুরাইতে কইছি, চেয়ারে দাঁড়াইছি, তুমি এদিকে ধরো, দাদুর সাথে তো আমি পাই না। তো ঠিক আছে, 6 ফিট দাদু, আমি কেমনে লাগুর পাবো কাউ, এই জন্য না দাঁড়াইছি। হাসান ভাই হাইট কত? হাতটা একটু মিলান। আপনার হাইট কত? আমার হলো 6 ফিট 5 ইঞ্চি, 5 চেয়ার সহ। হ্যাঁ হাসান ভাই, এটা গোপন কথা জানতে চাই, বলেন। ভাবির হাইট কত? বাবির হাইট 5 ফুট 6। আপনি কত? আমি আসি আশেপাশে আশেপাশে আশেপাশে। ওকে, কি গাড়ি হইতে পারে দেখি কেউ গেস করতে পারেন কিনা। এখন খুলেন না। মডেল কত দাদু? 2014 মডেল, 18তে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন 18তে, রেজিস্ট্রেশনটা অনেক ভালো, 100% অরিজিনাল কালারে আছে। আমরা টাচ আপ করি নাই। গাড়ি কালারটা কি হইলে আপনি নিবেন কমেন্টস করেন। বলেন কি কালার হইলে আপনি নিবেন। 1500 সিসি, সরি 1500 সিসি, ঠিকই আছে। আয়কর 25,000, এক্স করলার আয়কর নিবেন আর চালাবেন। পেপারসও একবার নতুন আপডেট করছি, আপডেট আছে, 1 বছর পেপারস পাবেন। গাড়ির কি কি চেঞ্জ হয়েছে দাদু? গাড়ির আপাতত কোনো কিছু চেঞ্জ হয় নাই, ভবিষ্যতে নেওয়ার পরে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, লাইট গ্লাস অরিজিনাল আছে, 100% অরিজিনাল। ওকে, তাহলে হুন্ডা কোম্পানির গাড়ি কমেন্টস করে অলরেডি বলে দিচ্ছে অনেকে কি গাড়ি হতে পারে। দেখছেন আপনি বলছেন, আর অভিনয় করে লাভ নাই, অলরেডি কমেন্টস করে ফেলছে মানুষ। ঠিক আছে, তাহলে আমরা দেখাই দেই। গাড়িটা হচ্ছে হুন্ডা ভেজেল এবং কালারটাও কিন্তু খুব সুন্দর। এটা ওয়াইন কালার বা আপনার অনেকে তেঁতুল বিচি কালার বলে, চেরি কালারও বলে, সবথেকে বেশি চলে জি ভেজেলের ভিতরে। আচ্ছা, এই গাড়িটা আমরা একটা প্রাইস বলবো। প্রাইসটা মার্কেটে আপনি যদি কম্পেয়ার করেন মোটামুটি ভালো প্রাইসে পাবেন কন্ডিশন অনুযায়ী। আচ্ছা, রিমসগুলো দেখেন কত সুন্দর। এই গাড়িতে দাদু এই চাকাই কি আসে? এই রিমসটাই আসে? এই রিমসই আসে হাই গ্রেডের গাড়িতে। একজন বলছে লো গ্রেডের গাড়িতে অন্য রিমস আসে। লাল হলে আমি নিব, এক ভাই লিখছে। লালই পাইছেন আপনি? হ্যাঁ, লালই তো পাইছে, একটু ডিপ লাল। আচ্ছা, ম্যাক্সিসের টায়ার লাগানো আছে। সেকেন্ড হ্যান্ড গাড়িতে আসলে টায়ার খুব কমই ভালো পাওয়া যায়, কারণ অনেকেই গাড়ি যখন বিক্রি করে দিবে নাম নেয় তখন আর টায়ার চেঞ্জ করে না। হাসান ভাই, এই গাড়ির চাকাগুলো তো নেওয়ার পরে চেঞ্জ করতে হবে না? না 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 না, এটা ভালো আছে। ভালো? আপনি কি আমার সাথে দুষ্টামি করেন? না, কন্ডিশন আমার সাথে করছেন, আজকে আমি একটু দুষ্টামি করতে পারি না? কন্ডিশন ভালো আছে। গাড়িটার মডেল হচ্ছে আপনার 2014। আমরা কিন্তু অন্য সময় ভিডিও করার সময় কিন্তু দর্শক থাকে না, আজকে দর্শকের অভাব আছে, আছে, অনেকেই আছে আমাদের সাথে। সো দাদু, এই গাড়িটার ব্যাকলাইটটা আমার কাছে মনে হয় যেটা আফটার মার্কেট মনে হয় চেঞ্জ করা না। না না না, 100% অরিজিনাল। এটা এরকমই আসে? এইরকমই আসে। আচ্ছা, আমার এই গাড়িতে কোনো কিছু চেঞ্জ হয় নাই, টুকটাক দাগ আছে, ডাক্তার দেখাই দেন। অরিজিনাল কালারে রাখছি, কোনো চেঞ্জ হয় নাই। এটার ভিতরে দানা আছে কিন্তু। আচ্ছা, পাল ভদ্রলোক এক ড্রাইভার নিয়ে আসছিল, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায় তারপর চেক করছে নাকি? না না, বলে দানা না থাকলে নিব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আছে, দেখা যায় চুমকির মতো, কিন্তু চুমকির মতন পাল হোয়াইটের যেমন থাকে এটা তো অরিজিনাল কালার থাকলে তখনই আপনি এই জিনিসটা খুব স্মুথলি আসে। যখনই আপনি লোকালি কালার করবেন তখন এত সুন্দর আসে না। ওকে, তাহলে যাদের জিপ কেনার ইচ্ছা আছে, আপনারা যারা দাদুর থেকে গাড়ি কিনবেন, ঢাকা মেট্রো থেকেই গাড়ি কিনবেন। এবং দাদুটাও অনেক সুন্দর। আচ্ছা, চলেন দেখাই দিচ্ছি। এটার চাবিটাও খুব সুন্দর, একটু দেখাই দিই। এই যে হুন্ডা ভেজেল, সিসি 1500, বছর শেষে আয়কর কম, আবার মাইলেজও ভালো। এটাতে কিন্তু পার লিটার তেলে আমার মনে হয় 14-15 কিলো পাবেন। তারপরেও আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না। মাইলেজ নিয়ে কোম্পানি অনেক কিছু ক্লেম করে, পরে পায় না। কাস্টমার আমাদের সাথে বার্গেনিং করে। আচ্ছা, টিপটনিক গিয়ারও আছে দাদু, এটাতে টিপটনিক গিয়ারও আছে। এটা হচ্ছে জেট লেদার প্যাকেজ, অবশ্যই টিপটনিক গিয়ার থাকবে। আচ্ছা, জেট লেদারে এটা থাকবে। জি, জেট লেদার না হলে থাকতো না। সিট কভার করা আছে, সবথেকে হাই গ্রেড, এবং সিট কভারটা করাই আছে, আপনার সিট কভার করতে হবে না। দরজার প্যাডটা কেমন লাগতেছে আসান ভাই? এখানে কি কেউ কখনো হাত রাখছে মনে করেন আপনি? খুব সুন্দর লাগতেছে। আপনি ফার্স্ট টাইম হাত রাখেন না? হাত কি ময়লা না পরিষ্কার? না, একদম পরিষ্কার। যাই হোক, এই গাড়িটা চালায়া মজা পাবেন, কারণ হাতির দিলে এটা আমরা টেস্ট ড্রাইভ দিছি দাদু এবং আমি মিলা। ডিজেল গাড়ি চালাই কিন্তু মজা আছে দাদু। আর আপনি যদি চিন্তা করেন যে আমি 20 লাখ টাকার নিচে একটা জিপ কিনবো, আমার জাপানি গাড়ি লাগবে, সেক্ষেত্রে আসলে এটার অল্টারনেট আসলে হাসান ভাই, আপনি 16 লাখ, 16.5 লাখ, 17 লাখ টাকা দিয়ে আপনি কি পাবেন? বাংলাদেশের মার্কেটে কি পাওয়া যায়? হুন্ডা ভেজেল ছাড়া কিছুই পাওয়া যায় না। আর হুন্ডা ভেজেল তো খুব স্মুথ গাড়ি, অনেক ভালো গাড়ি। দেখেন, এই হচ্ছে ভিতরের অবস্থা। আমি একটু ইঞ্জিনটাও দেখাই দিচ্ছি। আর
এখানে ভিতরে যেটা দেখতেছেন এটা একদম অরিজিনাল কালার, কখনো এখানে কালার হয় নাই উপরের পাটটাতেও। যদি স্টিকারটা ভালো করে লক্ষ্য করেন আপনি খেয়াল করবেন, যদি কখনো রং হয় তাহলে এই কোনাগুলো দেখলে কিন্তু বোঝা যায় একটা স্টিকারের আশেপাশে কোনো রং নাই, মানে 100% অরিজিনাল কালার আছে বনাটের নিচে। ইভেন আপনার এই যে হিটপ্রুফ কভারটা আছে এটাও কিন্তু আপনার অরিজিনালটাই আছে। এবং হাসান ভাই ইঞ্জিন পার্টগুলো দেখা দেন চিপা চিপা পর্যন্ত কিন্তু অনেক পরিষ্কার গাড়িটা। আচ্ছা, এমন না ময়লা আছে কোনো জায়গাতে, ব্যাক সাইডের যে জিনিসটা আছে ওইটাও ভালো আছে, দেখছেন যথেষ্ট ভালো আছে। ঢাকা মেট্রো, ঢাকার তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে আপনারা এই প্রতিষ্ঠানটা পাবেন। স্ক্রিনে ফোন নাম্বার আছে। আর কেউ যদি সরাসরি আসতে চান উত্তরা এলাকা থেকে, উত্তরা ওই জায়গা থেকে এলিভেটেডে হাতির ঝিল নামলেই কিন্তু ডান পাশে দাদুর শোরুম। সো উত্তরা থেকে আসতে একদম ইজি। আর এই গাড়িটা এটার সবকিছু দেখাই দেন। এটা আবার একটা ক্যামেরা আছে দেখছেন, ড্যাশ ক্যামেরা এখানেও লাগাইছে, ড্যাশ ক্যামেরা এটার পিছনেও থাকার কথা। এটাই ভদ্রলোক নিজে লাগাইছে, থাকার কথা। আমি একটু দেখি আছে কিনা, আমি ততক্ষণে ভিতরটা একটু দেখায় আসি। হ্যাঁ, গাড়িটার সিসি কিন্তু 1500, আবারও বলতেছি আয়কর বছরে মাত্র 25,000 টাকা, একদম নিউ সিট কভার করা আছে। আর হুন্ডা ভেজেল, অনেকে এই গাড়িটা নিয়ে আসলে একটু কনফিউশনে থাকে যে কিনবো কি কিনবো না। সো গাড়িটা কেনার আগে আপনি যদি চেক করে নেন যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে, সেক্ষেত্রে ভালো হয়, আপনার কনফিডেন্ট লেভেল বাড়বে। তো ঢাকা মেট্রোর যে কোনো গাড়ি আপনি যে কোনো অ্যানালাইসিস থেকে আপনার পছন্দ মতো কোনো জায়গা থেকে অথবা কোনো এক্সপার্ট সাথে করে নিয়ে এসে চেক করে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন এমন কোন এক্সপার্ট যেন না আসে যে আমার কাছে এসে টাকা চাবে, আইসাই যেন না বলে দাদু কিছু দিয়েন আমাকে খাওয়াই দেই, 10,000 টাকা দিয়েন তাইলে সবকিছু না না এমনি কয় না, বলে কিছু দিয়েন খাওয়াই দেই। এমন কাউকে নিয়ে আইসেন না, কিছু দিয়েন খাওয়াই দেই। আমরা চাই কাস্টমার ডিরেক্টলি শোরুমের মালিকদের সাথে এসে কথা বলে তারপরে গাড়ি পারচেজ করুক, যাতে 1 টাকাও কাস্টমারের পানিতে না যায়। ম্যাক্সিজের একদম নতুন টায়ার লাগানো আছে দাদু, চারটা চাকা একেবারে নতুন, 2 থেকে 3 বছর এভাবে চালাতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা মোটামুটি গাড়ি কিন্তু দেখাই ফেলছি, আর দেখানোর কিছুই নাই। এইখানে একটা জিনিস আছে দেখেন দাদু, এখান থেকে আপনি কিন্তু ফোন চার্জ দেওয়ার জন্য একটা পাওয়ার আউটলেট বের করতে পারবেন, ঠিক আছে। সো জায়গাও পর্যাপ্ত। সিএচআর এ যাদের পিছনে একটু কমপ্লেন যে কনজাস্টেড, তাদের জন্য ভেজেলে কিন্তু এই কমপ্লেন নাই। অনেক জায়গা, স্পেসও অনেক বেশি, লেগ ক্লিয়ারেন্সও বেশি। 6 ফিট লম্বা। আমার দাদু একটু এদিকে আসবেন, আপনি একটু পিছনের সিটে বসবেন। 5 ফিট ওই 1-2 ইঞ্চি কম বেশি হবে আর কি, ঠিক আছে। সো দাদু কিন্তু বসছে, এখন দেখেন মাথার উপরে এখন অনেক জায়গা আছে, যথেষ্ট মোটামুটি যারা বসে আরাম। সিএচআর এর থেকে অনেক বেটার, সিএচআর থেকে অনেক বেটার জায়গা। ওকে, গুড জব লিখছেন আমাদেরকে প্রিন্স বিদ্যুৎ ভাই, আমাদের নিয়মিত দর্শক। পার্কিং সেন্সর আছে কিনা? না, এটাতে পার্কিং সেন্সর নাই। এর আগেরটাতে আমাদের ওটা দেখাইছি, এর একটু আগে ওটাতে পার্কিং, তবে ঢাকা মেট্রোতে আজকে পার্কিং সেন্সর নাই। একটা দেখাইছিলাম আজকে, ওটাতে পার্কিং সেন্সর আছে দাদু। তাহলে আমরা মোটামুটি হাসান ভাই রিকন্ডিশনের মতো লাগে, তাই? হ্যাঁ। আচ্ছা, এবার এর ভিতরে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে হাসান ভাই, অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে, প্লেয়ার লাগানো আছে। আমরা ইচ্ছা করলে একটু ভিতরে বসে ভালোবাসা দিতে পারি কাস্টমারদের। কাগজ কিন্তু আপনার কাগজ আপডেট আছে, আপডেট আছে, কাগজ পুরো 1 বছর আছে কাগজ। তো এখন কি দাম বলবেন? ভিতরে বসি, আসেন। ঢাকা মেট্রোর প্রত্যেকটা লাইভ আপনারা কিন্তু অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার দেন, এই জন্য আমরা থ্যাঙ্কফুল আপনাদের প্রতি, এবং আপনারা আশা করি এরকম সবসময় দিবেন। দাদু এটা আবার কি জিনিস দেখি, বিসমিল্লাহ বলে ইটা কত আছে আসলে ভয় লাগতেছে যে গাড়ির মাইলেজ কত আছে। আচ্ছা, অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে, বাট নাকামিসি কোম্পানির একটু দিক দিয়ে বাইরে আছে। আমি লোগো দেখে চিনে ফেলছি, এখানে নাকামিসি লেখা আছে। তবে এখানে কেমনে সেট করলো দাদু এই জায়গায়? সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। প্লেয়ারটা কিন্তু ভিতরে চলে গেছে, ভিতরে চলে গেছে। আচ্ছা, এসিটা কি একটু দয়া করে ছাড়বেন, গরম কিন্তু পড়তেছে। আছে, হ্যাঁ এসি অবশ্যই চলে, দেন দেন চলে। তো আপনার কত? আপনার 20 না, আপনার এখানে একটু লো দেন, আমার এখানে একটু হাই দিই। হ্যাঁ, এটা বুঝাই দেন আপনি। এটাকে বলে হচ্ছে মানে কি বলে, ডুয়েল এসি? না, ডুয়েল এসি না, এটা ঠিক আপনার ইন্ডিভিজুয়াল। আমার এই ভেন দিয়ে যে এসিটা বের হবে সেটার টেম্পারেচার এখান থেকে আমি কম বেশি করতে পারবো। দাদুটা দাদু ইন্ডিভিজুয়ালি আপনার অ্যাডজাস্ট করে নিতে পারবে। অনেকের আছে একটু বেশি ঠান্ডা লাগে, অনেকের একটু কম। একটা জিনিস খেয়াল করছেন, গাড়িতে 1 ফোঁটা তেল নাই, দেখেন দেখেন 1 ফোঁটা তেল নাই। জীবনের প্রথম দেখলাম কোন গাড়িতে কোনো তেল নাই, 1 ফোঁটা তেল নাই গাড়িতে, একবারে জিরো। সবুজ হইতো না তেল থাকলে? পাগল, ফুল ট্যাঙ্কি তেল। কি বুঝলাম না। ফুল ট্যাঙ্কি তেল আছে এই গাড়িতে। জীবনে প্রথম কোন গাড়ি দেখলাম যে গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল আছে। মানে কাস্টমার কি ট্যাঙ্কি ফুল করে দিছে? ফুল করে তারপর আমাকে দিছে যেন জোবাইরের এই গাড়ি নিয়ে কোনো হ্যাসেল না হয়। দেখছেন, একদম ফুল ট্যাঙ্কি তেল। বাহ, যে কিনবে সে ফুল ট্যাঙ্কি পাবে না, যে কিনবে সে কক্সবাজার যে ঘুরে আসতে পারবে, যে তেল আছে। এই গাড়ির মাইলেজ অনেক ভালো, অনেক ভালো। আরেকটা জিনিস দাদু, আপনার মাথার উপরে মুখের সামনে এখানে একটা মাইক দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আপনি এটাতে যখন আপনি অ্যাড হবে, যখন মানে কল রিসিভ করবেন মোবাইলের, তখন মোবাইলে কানে ধরার দরকার নেই। এটাতে সার্জেন্ট মামলা করে,
আপনি নরমালি কথা বলতে পারবেন, এটা দিয়ে আপনার মাউথের মুখের যে কথাটা কাজ করবে। আরেকটা জিনিস দেখাবো দাদু, এদিকে আসেন, এই যে এদিকে আসেন, এদিকে আসেন, এত বসরায়েন না, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে এখানে একটা টিভি আছে দেখেন ছোট, হ্যাঁ এখানে একটা ড্যাশ ক্যামেরা আছে, এবং এটা দিয়ে ওই যে সামনে কে কি করতেছে না করতেছে সব কিন্তু রেকর্ড হইতেছে। তো এটা গাড়িতে লাগানোই আছে। সত্যি বলে একটা কথা হাসান ভাই, এই গাড়িটা আমি এত সুন্দর করে ডেলিভারি আনার পরে ভালো করে দেখেন না, করে দেখি নেই, দেখলে এই গাড়ির প্রাইস আমি দিতাম 17,90,000। আমরা তো এখনো প্রাইস দেই নাই। না আমি দিতাম, কম দিব না, দিব না, যা বলছি তাই দিব। কিন্তু এই গাড়িটা 17,90,000 টাকা যদি আমি প্রাইস বলতাম, মার্কেটে যাইতো। গাড়িটা আসলে খুবই ফ্রেশ আছে, আচ্ছা খুবই ফ্রেশ। ওকে, তাহলে আমরা একটু মাইলেজটা দেখতে পারি? হ্যাঁ মাইলেজটা কোন জায়গায়? দাদু ওই যে আছে 54,000। না না না, হ্যাঁ 54,000 মাইলেজ আমি দেখছি, এই যে 54,721 কিলোমিটার চলছে। তো যাই হোক, গাড়িতে খরচ করার মতো কিছুই নাই। এখানেও পাওয়ার আউটলেট আছে, এই যে নিচের দিকে, এখান থেকে আপনি পাওয়ার নিতে পারবেন, যথেষ্ট ফ্রেশ। যাই হোক ভিতরটা অনেক ফ্রেশ, আমার আশা স্বরূপ থেকে বেশি ফ্রেশ আছে। প্যাডগুলা আসলে ভালো করে দেখলে বুঝবেন যে গাড়িটা চলছে কেমন। সুতাগুলাও আসলে একদম দেখেন বোঝা যাচ্ছে কিন্তু। সো প্রাইসের একটা আইডিয়া তো আমরা টাইটেলে অলরেডি লিখে দিছি। 300 জন লাইভে আছে এই মুহূর্তে, এই লোক থাকতে থাকতে আমরা দামটা বলে ফেলি। দাদু কত টাকা চাচ্ছেন এই গাড়িটার দাম? হাসান ভাই চাচ্ছি না, এটার প্রাইস আমি গাড়িতে বসার পরে আমার মনে হচ্ছে 17,90,000 দেওয়া উচিত ছিল। কিন্তু হাসান ভাই সবসময় আমি যে কথাটা বলি, হাসান ভাই আর আমি যে কোনো গাড়ি রিভিউ করার আগে দুইজন এমন একটা প্রাইস দেওয়ার চেষ্টা করি যেটা আপনাদের জন্য সাধ্যের ভিতরে হয়, যেন বলতে পারেন না ঢাকা মেট্রো ভালো গাড়ি কম প্রাইজে আপনাদের হাতে দিচ্ছে। আচ্ছা, এটার প্রাইস আমাদের হচ্ছে 16,90,000। 16,90,000। তবে আমি কথা দিচ্ছি, আপনারা আসলে আমাকে আরো 10,000 টাকা বেশি দিবেন। তাই আমি কথা দিলাম, গাড়ি দেখার পরে যে কেউ আমাকে 10,000 টাকা বেশি দিবে। হাসান ভাই সব দেখাইছেন, আপনি সিলিংটা দেখান নাই। সিলিংটা এত সুন্দর সিলিং আমার জীবনে আমি দেখিনি। পুরা সিলিংটা দেখেন আপনি কতটা ফ্রেশ, সাদা জিনিস কিন্তু ফ্রেশ টাকা সোটাপ। হাসান ভাই এটা কিন্তু কালো না, এটা সাদা, পরিপূর্ণ সাদা একটা সিলিং, কিন্তু একেবারে নতুনের মতন আছে। না সিলিংটা আসলেই ফ্রেশ আছে। হাসান ভাই ইউজার ভালো না হলে গাড়ি এই কন্ডিশনে রাখা যায় না। আচ্ছা, এখানে পাশের স্টিকারটা দেখেন, এই কোনাকানিগুলো দেখেন, এগুলো কিন্তু সব অরিজিনাল কালারে আছে। এবং যদি কেউ এটার কিন্তু দানা আছে, দাদু একটু আগে বলছে। দাদু নামেন, শেষ কি শেষ? শেষ লাইফ শেষ, শেষ লাইফ শেষ, দাম টাম বলে দিছি, এখন নামেন। ওকে যাক, গাড়িটা এবার একটু বাইরে থেকে আবার দেখাই দিচ্ছি। হুন্ডা ভেজেল 2014 মডেল, 2018-তে রেজিস্ট্রেশন। একজন শৌখিন লোকের গাড়ি ছিল, যিনি ফুল ট্যাঙ্কি তেল লোড করে তারপরে দিয়ে গেছে। না হলে কেউ তেল লোড করে গাড়ি দেয় না, কারণ সবাই চায় একবার শেষ পর্যায়ে যে শোরুমে দিয়ে আসবো, কিংবা আমরা যখন কিনতে যাই বলে যে তেলটা শেষ করে নেই তারপরে বিক্রি করবো। একজন জিজ্ঞেস করছে গতকালকের মাজদা এক্সেলাটা আছে কিনা, এই যে আমার ডান পাশে আছে, এটা এখনো অ্যাভেলেবল আছে। আপনারা ফোন দিয়েন যদি কেউ নিতে চান, গাড়িটা অনেক সুন্দর ছিল। সো এটা আমরা আজকে আর দেখাচ্ছি না। হুন্ডা ভেজেল নিয়ে লাইভ শেষ করলাম, ভালো থাকেন, নেক্সট লাইভে আবার দেখা হবে। আজকের মতো বলছেন 16,90,000। জি 16,90,000 টাকা। যার লাগবে তাড়াতাড়ি 1500 সিসির জাপানি জিপ, ফোন আসা শুরু। কিনতে চাইলে আগে আগে বুকিং করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।